এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাটারা ওর এটা পড়ছে সাতক উপজেলা জগন্নাথপুর সীমান্তবর্তী এরিয়া। ফাটারা ওর পাকা ধান জমিনে কিন্তু মানুষজন লোকজনের অভাবে দেখতে পারতেছে না। মেশিনও খুব কম, ধান কাটার মেশিন যেগুলো কম আছে। তো এবছর খুব পরিশ্রম হচ্ছে মানুষদের এই ফসলগুলো কেটে তুলতে গিয়ে। প্রচুর ফসল হয়েছে, বাট কেটে তোলার মতো পরিবেশ সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। যেমন মেশিনের সংকট এবং মানুষের সংকট। পরন্ত বিকেলে খুবই গরমে সাহেবের মোটর সাইকেলে আমরা ঘুরতে বেরোইছি জগন্নাথপুর টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্য দিয়ে। এই যে আপনার খুব অবস্থা, এর প্রতিচ্ছবি পানির নিচেও দেখা যাচ্ছে পরিবেশ। এই যে সেতু, এই সেতুটার নাম হচ্ছে গিয়ে কুন্দনালা সেতু। এই সেতুটা নির্মাণকালীন সময়ে ভেঙে পড়েছিল, তারপরে এই সেতুটা পুনরায় আবার নির্মাণ করা হয়েছে। চারদিকে ফসল আর ফসল। এটা তো নিজে নিজে কাটে, তারাও আর্ধি কাটে, বেশিরভাগ নিজে নিজে। এছাড়া তুমি মানুষ কত লাগে 600 টাকা রোজ নেওয়া জিরে আইন কথা কইলেও সময় কাটাইলে তারা। ও, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তা। এই 40 কিলোমিটার রাস্তার পুরোটা রাস্তায় এরকম খুব সুন্দর এই গাড়ি জার্নি করা যায়। খুব সুন্দর একটি রাস্তা। যারা এদিকে আসবেন, ঢাকা থেকে সুনামগঞ্জে আসবেন, তারা সিলেট দিয়ে না গিয়ে জগন্নাথপুরে আসবেন, খুব ভালো একটা। তারপরে এই রাস্তার চতুর্দিকে বড় বড় হাওর আছে, এই হাওরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপর। তারপরে ছোট মিষ্টি নদী নালা, এগুলো ভরপুর প্রচুর এই রাস্তার। এই যে বাইক ড্রাইভার দেখতে পাচ্ছেন মানবেন্দ্র কুমার, কিন্তু নামে কুমার, ওনার একটা সুইট বউ আছে, ওনার একটা সুইট পার্টি আছে, নামের সাথে উনি এখনো কুমার লাগিয়ে রাখছে। এটা হচ্ছে গিয়ে বাদগাঁও পয়েন্ট। বাদগাঁও পয়েন্ট আমরা এই মুহূর্তে বাদগাঁও পয়েন্ট পার হয়ে আসলাম। বাদগাঁও কসুরগাঁও যে পয়েন্টটা, এখন আমরা বোমবমি পয়েন্টের দিকে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা। এই ট্রাভেল ব্লগগুলো তৈরি করার তো সময় পাওয়া যায় না, এজন্য সবসময় ভিডিওগুলো করা হয় না। অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানীয় ভ্রমণ করি, বাট সময় স্বল্পতার কারণে এগুলা আপনাদের সামনে নিয়ে আসতে পারি না। আজকে একটু সময় পাইছি, সেই জন্য ক্যামেরাটা অন করলাম। যে সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন ধান কাটতেছে, কেউ মেশিন নিয়ে যাচ্ছে, কেউ মারাই করতেছে, চারিদিকে শুধু কর্মব্যস্ততা। এই যে হাওরটা, এটা হচ্ছে কি আর দেখার হাওর, এটা হচ্ছে দেখার হাওর। কিন্তু বাসগুলো সুনামগঞ্জ থেকে আসতেছে, বাস যাত্রী নিয়ে। এটা আঞ্চলিক মহাসড়ক, বাস চলে, ঢাকায় বাস দিকে চলে। আর এই যে হাওরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে দেখার হাওর। এই
দেখার আর এক সময় এদিক থেকে উপর দিকে তাকাইলে দেখা যাইতো না, শুধু কুয়াশা দেখা যেত। কিন্তু বাংলাদেশ হচ্ছে ঘনবসতি জনসংখ্যার একটি দেশ, আর এই অতিরিক্ত জনসংখ্যার কারণে লোকজন এই ফসলি জমিতে বাড়িঘর করতেছে। এই জন্য এই হাওরগুলা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। আজ থেকে 5-7 বছর আগে যে জায়গায় আমরা বাড়িঘর দেখতে পাইনি, সেখানেও এখন বাড়িঘর হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে। এর জন্য ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাওর সৌন্দর্য রক্ষার জন্য আমার মনে হয় যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের যারা আছে, সুন্দর ফসলি জমিতে বাড়িঘর করা যাবে না। যাদের একটা বাড়ি আছে সে যাতে আরেকটা বাড়ি তৈরি করতে না পারে, ফসলি জমি নষ্ট না করে, তাহলে এটা দেশের জন্য অনেক উপকার হতো। এখন আমরা চলে আসছি বাদগাঁও পয়েন্টে। এটা হচ্ছে বাদগাঁও পয়েন্ট। বাদগাঁও বাজার। এখানে ব্রিজের কাজ চলতেছে। একটা ব্রিজই এখানে অসম্পূর্ণ রয়েছিল, সুনামগঞ্জ টু জগন্নাথপুর রোডে। এই ব্রিজটাও নির্মাণ কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। এই নদীটা আপনারা দেখতে, এটা খুবই খরস্রোতা নদী। একসময় বর্ষাকালে এই নদী দিয়ে মানুষজন নৌকা নিয়ে চলাচল করতে ভয় পেত, নদীর স্রোতের কারণে নৌকাগুলো ডুবে যেত। অনেক সময় আমরা বলি যে পানির নিচে অলৌকিক কোনো কিছু আছে যার কারণে ডুবে যায়, এরকমই দুর্ঘটনা ঘটতো এখানে। এই যে হাওর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে দেখার হাওর, সুনামগঞ্জ জেলার দেখার হাওর। এটার কোনো কুল কিনারা নাই, কুল কিনারা নাই। সামনে একটা নদী আছে, এই নদীটাও একটা ভয়ঙ্কর নদী ছিল, ভয়ঙ্কর আছে। এখানে নৌকা নিয়ে এক সময় আমরা গল্প শুনিয়েছিলাম যে নৌকা নিয়ে এদিকে একা একা একটু চলাচল করতে পারতো না, নৌকাটা পানির নিচে অটোমেটিক্যালি চলে যেত কোনো অলৌকিক শক্তির কারণে। এই নদীটির নাম হচ্ছে বোকা নদী। বোকা নদী ডাকাতের উপদ্রব হতো আজকে 5-7-8 বছর আগে। এখন এই বিষয়গুলো নাই। এই যে চতুর্দিকে শুধু ফসল আর ফসল। এটা হচ্ছে দেখার হাওর, সুনামগঞ্জ জেলার। এটা হচ্ছে সাতক উপজেলা। এটা হচ্ছে দেখার হাওর। মারাই করে খুব ভালো লাগে। বৈশাখ একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন ধান কেটে পাড় দিয়ে নিয়ে আসতেছে। খুবই পরিশ্রম হয় এই ফসলগুলা তুলতে জমি থেকে কেটে, অনেক পরিশ্রম হয়। বৈশাখ মাসের ফসলগুলাটা খুবই পরিশ্রমের কাজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন ধান নিয়ে আসতেছে, খুবই কষ্ট। শেষ করার মতো না, অনেক বড়। বর্ষাকালে এই হাওয়াটা খুবই সুন্দর থাকে, যখন এটা পানিতে টইটুম্বুর থাকে তখন এটা পরিবেশ অনেক সুন্দর থাকে। প্রচুর মাছও হয় বর্ষাকালে, এগুলো প্রচুর মাছ হয়। আর পানির যে সৌন্দর্য, যেটা পানিটা খুবই স্বচ্ছ থাকে এবং পানিতে যে ঢেউ উঠে, ঢেউগুলা মনে হয় যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢেউয়ের মতো, খুবই সুন্দর পরিবেশ তৈরি।